ভগবান কৃষ্ণের আমরা কথা আলোচনা করব, তার কথা শুনব এবং যেটাই আজকে করা হয় সেটা অক্ষয় হয়, এরকমই এরা বলে। হিন্দুদের এটি বিশ্বাস যে আজকে যা করা হবে সেটি সব অক্ষয় হবে। তো আসুন আমরা শুরু করি ভগবান কৃষ্ণের প্রণামটি করে, তারপরে দুটো শ্লোকে আমরা প্রণাম করব। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তা আমরা গত মাসে এই ভাগবতের একটা খুব সুন্দর অপূর্ব বর্ণনার মধ্যে প্রবেশ করেছিলাম। সে ভাগবতকার আমাদেরকে ধীরে ধীরে সেই ঘটনাটার মধ্যে নিয়ে যাচ্ছেন, যার উপরে নির্ভর করছে সমস্ত ভাগবতী। সব ঘটনাটা ঘটেছে যে তার মধ্যে কি সেই ঘটনা, সেটা হচ্ছে সে বিরাট রাজার কন্যা, যিনি মহাবীর অভিমন্যু স্ত্রী, বিখ্যাত অর্জুনের পুত্রবধূ উত্তরা, তিনি কাঁদতে কাঁদতে ভগবানের চরণে এসে আশ্রয় গ্রহণ করছেন। তাই আমরা কেন বললাম যে বিরাট রাজার কন্যা? কারণ বিরাট রাজা নিজে বিরাট ক্ষমতাশালী ছিলেন, কিন্তু সে কন্যা পিতার জন্যে কাঁদছে না, বাবা আমাকে রক্ষা করো বলছে না। তার স্বামী মারা গেছেন যুদ্ধে, কিন্তু মহাবীর অভিমন্যু, সুতরাং তার স্ত্রীও যে শক্তিশালী হবেন সেটা স্বাভাবিক, কিন্তু তবু সে নিজের উপর নির্ভর করছে না। এবং তার শ্বশুরমশাই, তিনিও মহাবিখ্যাত বীর অর্জুন, পঞ্চপাণ্ডবদের শ্রেষ্ঠ অর্জুন, কারোর ওপর নির্ভর না করে সেই মেয়েটি ছুটতে ছুটতে ভগবানের কাছে আসছেন। আর আশ্রয় নেওয়ার সময় তিনি বলছেন, পাহি পাহি মহাযোগীন। আর কিভাবে তিনি বলছেন? শুধু বলছেন না, তিনি কাঁদছেন, কাঁদতে কাঁদতে বলছেন, পাহি পাহি মহাযোগীন। পাহি মানে রক্ষা করো, রক্ষা করো, হে মহাযোগী আমাকে রক্ষা করো। এই শ্লোকটা আমরা আগেই পাঠ করেছি। তো এই রক্ষা করো হে জগতের দেবতা, দেবতাদেরও দেবতা, যিনি জগতের পিতা, যিনি মহাযোগী, তুমি আমাকে রক্ষা করো। এখন কিসের ভয় থেকে উত্তরা এটা করছেন? মানে তার ভয়টা হচ্ছে যে তিনি নিজেই বলছেন, মা মে গর্ভ নিপাত্যতাম, আমার গর্ভ যেন নষ্ট না হয়ে যায়, আমার গর্ভের যে সন্তানটি আছে তাকে যেন কেউ হত্যা না করে। তো এই কথাটি যখন, তারপরে উনি বলছেন আমাকে হত্যা করে করুক, আমার গর্ভের সন্তানকে তুমি রক্ষা করো। অ্যান্ড গর্ভের সন্তানকে কে মারছে, কি হয়েছে, কেউ তো আশেপাশে নেই। সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ তিনি তার যোগের শক্তিতে দেখতে পেলেন যে সেই অহংকারী, ওই ক্রোধী অশ্বত্থামা, সে দ্রৌপদীর 5টি ছোট ছোট শিশুকে হত্যা করেও তার শান্তি হয়নি। তাকে ধরে আনা হলো, তবু দ্রৌপদী তাকে ক্ষমা করলেন। 5টি শিশুকে হত্যা করা সত্ত্বেও তাকে ক্ষমা করলেন এবং তাকে ছেড়ে দিলেন, এই ভেবে যে তার মা কষ্ট পাবে। তো বাবা মারা গেছেন, ও অপমানিত হয়েছে, ওর বন্ধু যে রাজা সেও মারা গেছে, এই রকম সমস্ত যখন পরিস্থিতি, আচ্ছা ওর মাথাটা একটু এরকম হয়ে গেছিল, ও একটা বিরাট অন্যায় করেছে, কোনো ক্ষত্রিয়র এটি করা উচিত না, তবু আমরা ক্ষমা করে দিচ্ছি। এখন এই সব কিছু হওয়ার সত্ত্বেও কিন্তু ওর ক্রোধটা কমল না, হিংসাটা কিছুতেই কমল না, প্রতিহিংসা পরায়ণতা কমল না। তো ঠাকুর বলছেন ক্রোধ হচ্ছে চণ্ডাল। তো চণ্ডাল শব্দটা ব্যবহার করছেন কেন? কেন তার আর কোনো কিছু থাকে না, সে সমস্ত কিছু ভুলে যায়। তো একটাই মাত্র থাকে যে আমি কি করে প্রতিহিংসা নেব, কি এরম করবো, হিংস্র সমস্ত কাজগুলো তখন তাকে একেবারে নিম্নস্তরে নিয়ে চলে যায়, মানসিকতাটা নিম্নস্তরে চলে যায়। তো
তো এই মানসিকতার নিম্নস্তরে চলে যাওয়াটাকেই চণ্ডাল, ওই জন্ম বা কর্মটা নয়, মানসিকতার নিম্নস্তরে চলে যাওয়াটা। তো তিনি এত বড় একজন মহাপুরুষের সন্তান হওয়া সত্ত্বেও তিনি এরকম করছেন। কৃপাচার্যের স্ত্রী, কৃপাচার্যের বোন, তার মা, এসব ভুলে গিয়ে কেমন করে ওদেরকে শাস্তি দেব, এটা করতে গিয়ে তখন ওনার মনে হলো যে ওনার কাছে একটা বিশেষ অস্ত্র আছে। সেই অস্ত্রটা হচ্ছে ব্রহ্মশির। এই ব্রহ্মশির অস্ত্রটা সে তখন প্রয়োগ করছে। এই অস্ত্রটা হচ্ছে অব্যর্থ, যে উদ্দেশ্যে একে প্রয়োগ করা হবে সেটি সে করবেই করবে। তো যখন এই আধুনিক যুদ্ধগুলো হয়, বিশেষ করে যখন মিডল ইস্টে যুদ্ধগুলো হচ্ছিল, তখন আমরা ওই মাঝে মাঝে নিউজ পেপারে পড়তাম যে আমেরিকা একটা স্পেসিফিক টাইপের ওই বোম ফেলতো, যেটা একেবারে মাটির নিচে আন্ডারগ্রাউন্ডেও যদি কেউ লুকিয়ে থাকে, ও তাকে সেন্স করে সেইটা ভেদ করে নিচে চলে যেতে পারে, এরকম সমস্ত। তো অনেকটা এইরকম ব্রহ্মশির, আর সেটা অভ্যর্থটা, মৃত্যুটা হবেই হবে, কেউ তাকে রক্ষা করতে পারবে না, সেইটি সে প্রয়োগ করেছে। কৃষ্ণটা সঙ্গে সঙ্গে জানতে পারলেন। তার পরবর্তী শ্লোকে ভাগবতকার তিনি ব্যাখ্যা করছেন, ব্যাসদেব ব্যাখ্যা করছেন যে অর্জুনরা এরপরে দেখতে পেল অস্ত্রটা আসছে। কৃষ্ণ অনেক আগেই বুঝলেন যে এটা ঘটনাটা কি হতে চলেছে, আর অর্জুন এবং পঞ্চপাণ্ডব দেখতে, ওরা তখন নিজেদের অস্ত্র নিয়ে রক্ষা করবার জন্য দাঁড়ালো, কিন্তু ভগবান জানতেন এই অস্ত্র দিয়ে ওটাকে রক্ষা করা যাবে না। অর্জুনের কাছে যে ব্রহ্মাস্ত্র ছিল সেটি কিন্তু সে অলরেডি প্রয়োগ করে ফেলেছে। সে এর আগের বারই ঘটনাটা আমরা দেখেছি, সে প্রয়োগ করেছে। এইগুলো থেকে একটা মাঝে মাঝে জিজ্ঞাসা জাগে যে এই কথাগুলো কি এমনি গল্প কাহিনী? যদি এই যে ব্রহ্মাস্ত্র, ব্রহ্মশির, এই যে ধরনের সব শব্দগুলো ব্যবহার করছে, এই যে ভয়ঙ্কর অস্ত্রগুলোর কথা বলা হচ্ছে, এগুলো যদি সাধারণ হতো, কল্পনা হতো, তাহলে যখনই খুশি ব্যবহার করলেই হতো। তা কিন্তু করতে পারছে না। তার মানে এগুলো একটি বিশেষ ধরনের কোনো কিছু ছিল, যেটা আমাদের কোনো রকম রেকর্ড রাখা হয়নি, হয়তো বা এই কারণে যে এইগুলোর সম্পর্কে সব কিছু নষ্ট করে ফেলাই ভালো, যাতে পরবর্তীকালের লোকেরা এইরকম ভয়ঙ্কর অস্ত্র তৈরি না করতে পারে। তো হয়তো বা সেই কারণে। কিন্তু তা না হলে অর্জুন একবারই মাত্র ওই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলেন, এবং তার এই যে এরই অশ্বত্থামারই ব্রহ্মাস্ত্রটাকে রক্ষা করবার জন্যে, তাকে থামাবার জন্যে, সেটা আমরা আগে পড়েছি। সেটা কৃষ্ণ তখন অর্জুনকেই বললেন, তুমি এটা একমাত্র করতে পারো, ওটাকে বন্ধ করো। তো সেইটা হলো। তারপরে কিন্তু অর্জুনের হাতে আর কিছু থাকলো না। অর্জুন তখন এরকমভাবে নিজেকে সাধারণভাবে, কিন্তু ভগবান তার সেই শক্তি দিয়ে এই পঞ্চপাণ্ডবকে এবং তাদের অন্যান্য সমস্ত সবাইকে রক্ষা করছেন। কিন্তু দ্রৌপদীকে রক্ষা করার বা ওদের মা কুন্তিকে রক্ষা করার প্রয়োজন হচ্ছে না। কেন? এই অস্ত্রটা প্রয়োগ করা হয়েছে ওই পাণ্ডবকে হত্যা করতে এবং তাদের একমাত্র বংশধর উত্তরার গর্ভস্থিত সন্তানটাকে হত্যা করবার জন্যে। ফলে ভগবান, আমরা যখন এই বর্ণনাটায় পড়তে যাচ্ছি, সেখানে দেখছি তিনি ওই পঞ্চপাণ্ডবকে রক্ষা করছেন, আর সঙ্গে সঙ্গে উত্তরার গর্ভস্থিত। কেমন করে রক্ষা করছেন এই ব্রহ্মশির? তখন তিনি রক্ষা করছেন তার বৈষ্ণবী শক্তি দিয়ে, বিষ্ণুর শক্তি দিয়ে। তাহলে কৃষ্ণ তখন হয়ে যাচ্ছেন বিষ্ণু। সেই বৈষ্ণবী শক্তি দিয়ে, বিষ্ণুর শক্তি দিয়ে তিনি সেই ওই ব্রহ্মশির অস্ত্রটিকে তিনি একেবারে নষ্ট করে দিলেন। এখানেতে বর্ণনা রয়েছে যে তিনি ওই অস্ত্রটা প্রয়োগ করায় সেটা নষ্ট হয়ে গেল, কোনো ক্ষতি করতে পারল না। তো এই যে পারল না, বৈষ্ণবম তেজ আসাদ্য, আমি পুরো শ্লোকটা পড়ছি না, বৈষ্ণবম তেজ আসাদ্য, বিষ্ণুর তেজের মাধ্যমে সেই ব্রহ্মশির যা অব্যর্থ এবং অপরিহার্য তাকে নিষ্ক্রিয় করে দিচ্ছেন। এটা ওই 14 নম্বর শ্লোকে আমরা পড়ছি। দেখুন, এই যে দেখছি যে তিনি এটাকে করতে পারছেন, তাহলে কৃষ্ণকে, তিনিই কিন্তু বিষ্ণু। তো ভগবান বিষ্ণুই কৃষ্ণ রূপ ধরে আসছেন। এইগুলো কিছু মানুষের বুঝতে বেশ অসুবিধে হয়। আবার এই বিষ্ণু কোত্থেকে এসে গেল? কৃষ্ণ একটা ঠিক আছে চলছিল, আবার বিষ্ণু কে বিষ্ণু?
তো এইখানেতেই হচ্ছে আসলে হিন্দু ধর্মের একটা অদ্ভুত জিনিস হচ্ছে, এই সমস্ত কিছুকে ওরা এমনভাবে রিপ্রেজেন্ট করে যে স্বয়ং ভগবান যিনি, তিনি, তার নাম হচ্ছে বিষ্ণু। এই বিষ্ণুকে তিনি সর্বব্যাপী যে শক্তি রয়েছে, এই সর্বব্যাপী শক্তিটা কি? সর্বব্যাপিত্বই হচ্ছে বিষ্ণু। তিনি একটা সাধারণ রূপ ধারণ করছেন, সেই রূপ ধারণ করে সেই রূপ থেকে যাকে শঙ্খচক্র গদা পদ্মধারী সেই বিষ্ণু বলে আমরা মনে করছি। ওই রূপটা ধারণ করছেন কেন? আমাদের সুবিধের জন্যে। আবার এই বিষ্ণুই কিন্তু যখন যে কুমার যারা ছিলেন তাদের কাছে যখন যাচ্ছেন, ব্রহ্মার মানসপুত্র সব তারা যখন বলছেন আসলে আমরা কার কাছে যাচ্ছি, কে আমাদের অধিপতি, কীরকম ব্যাপারটা কিছু ধরতে পারছি না, তখন ব্রহ্মা বললেন আচ্ছা চলো আমরা একটা কাজ করি, একটু প্রার্থনা করি। তখন সে প্রার্থনা করছেন, এই ভাগবতেরই আছে যে প্রার্থনা করছেন যে তুমি এসে একটু দেখা দাও, একটা কিছুতে দেখা দাও, তা না হলে আমি এদেরকে বোঝাতে পারছি না। এখন ওরাও কিন্তু কম নয়, ওই যে কুমার যারা আছেন, সনত কুমার ইত্যাদি যে কুমার যে ভাইরা, তারাও খুব বড় যোগী, কিন্তু তথাপি তারা বুঝতে পারছে না যে সর্বব্যাপিত্বকে। কারণ অনেক সময় আমরা যখন একেবারে অ্যাবস্ট্রুস বেদান্তের কথা বলি, আমাদের যেমন এখন একজন স্বামীজি খুব সুন্দর করে বলে, ওর বলার খুব অসাধারণ ভঙ্গি, ওই আমাদের কাছে এসেছিল সর্বপ্রিয়া, এবং ওর ইংলিশটা এত সুন্দর, একেবারে ও সুন্দর করে বোঝাতে পারে, বলতে পারে। আর তারপরে যেন একজন বলছিলেন একটা টোটাল প্যাকেজিং, ওর মধ্যে একটু মজা, ওর মধ্যে একটু অভিনয়, ওর মধ্যে এই সমস্ত করে একটা দাঁড় করে, খুব ভাল লাগে শুনতে। কিন্তু তারপরে কি, যখন লোকটা বাড়ি গেল, আমি কিছু না কিংবা আমি সর্বব্যাপী, এই তো দুটো দাঁড়াচ্ছে। কিন্তু সেইটা বুঝতে যে মানসিক অবস্থার দরকার হয়, ওই অবস্থা তো আমরা নেই। এমনকি ওই কুমাররা পর্যন্ত পারেনি। তো তারা গিয়ে যখন তাদের স্রষ্টা সেই ব্রহ্মাকে বললেন যে তুমি আমাদের একটু বলো তো, আমরা আসলে কার সঙ্গে কথা বলছি, কাকে ডাকছি, কি হচ্ছে, তখন উনি খুব করে প্রার্থনা করলেন। সেই সর্বব্যাপী যিনি বিষ্ণু, যিনি, তিনি একটা রূপ ধারণ করে এলেন। কি সেই রূপ? প্রথম স্বয়ং ব্রহ্মা একটা রূপ দেখেছিলেন। আমরা পরে পরে যখন আসবো তখন দেখব যে স্বয়ং ব্রহ্মা, তিনি ওই 9 নম্বর অধ্যায়ের পরে আমরা দেখতে পাবো তিনি এই ব্রহ্মা প্রার্থনা করছেন, তখন বিষ্ণু একটি রূপ ব্রহ্মাকে দর্শন দিছিলেন ব্রহ্মার নিজের স্যাটিসফ্যাকশনের জন্যে। শিব এবং ব্রহ্মা দুজনে ওটা দেখেছিলেন। সেটা কি না, একটা সর্বব্যাপী বিশাল একটা রূপ, এবং তার গ্লিটারিং, তার সমস্ত বস্ত্রটা হচ্ছে সোনা দিয়ে তৈরি, এত উজ্জ্বল যে দেখা যায় না। আর তার শব্দটা এত প্রবল যে কানে সহ্য করা যায় না। অন্যান্য দেবদেবীরা তাদের চোখ কান সব বন্ধ হয়ে গেছিল, সবাই উপস্থিত ছিল, কেউ দেখতে পায়নি, শুধু ব্রহ্মা আর শিব দর্শন করেছিলেন। এই সর্বব্যাপিত্বকে অনুভব করা ভীষণ ভীষণ কঠিন। এরপরে দেখছি ব্রহ্মা যখন তার ছেলেদের জন্যে তার মানসপুত্র মন থেকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, তারা ওই ব্রহ্মার মতোই অত পবিত্র সব, তারা এসে যখন বলছেন, তখন বিষ্ণু কী রূপে এলেন? হংস রূপে এলেন। ওই যে পরমহংস আমরা যেটা দেখি, যেটা ঠাকুরের চিহ্ন হিসেবে, রামকৃষ্ণ মিশনের চিহ্ন হিসেবে একটা হাঁসের ছবি, এই পরমহংস রূপে এলেন, একটা চিহ্ন হিসেবে এলেন। তখন ওরা খুব অবাক যে তুমি এই হাঁসটা নাকি, ওই ছেলেগুলো জিজ্ঞেস করছিল। তখন উনি বললেন তোমাদের এই প্রশ্নটা খুব ভুল হচ্ছে। কে প্রশ্ন করছে এবং কাকে প্রশ্ন করছে? রূপটা ধারণ করা মানে, এই হাঁসটা কেন সিম্বল, তিনি হাঁসের রূপে কেন এলেন? তো একটা রাজহাঁস রূপে, বিরাট রাজহাঁস হয়ে এসেছিলেন কেন? ওইটা দেখাতে এই জগতে যা কিছু ঘটছে তার মধ্যে থাকো, কিন্তু ওর সঙ্গে লিপ্ত হয়ে যেও না। এই হচ্ছে সে হংসে আমাদের যে পরমহংস, পরমহংস মানে শ্রীরামকৃষ্ণ পরমহংস বলে বলা হয় না, তো মানে হচ্ছে তিনি সেই বিষ্ণু যিনি সমস্ত কিছুর মধ্যে আছেন কিন্তু কোনো কিছুর মধ্যে নেই। এই সূত্র ধরে যদি আমরা বলি, তখন বলা যাবে যে তিনি সেই ভগবান বিষ্ণু, তার সেই শক্তি দিয়ে, যে শক্তি দিয়ে সব কিছু তিনি সৃষ্টি করেছেন, আর যে সৃষ্টির মধ্যে ব্রহ্মশির অস্ত্রটাও তো রয়েছে, ওইটাকে তিনি থামিয়ে দিলেন। শুধু তাই না,
এখন লোকেরা যখন খুব অবাক হচ্ছে, তো এখানে ভগবান বলছেন যে তোমরা অত অবাক হইও না। যিনি অজ, যিনি জন্মহীন, দেব্য মায়া, এই দৈবী শক্তির দ্বারা ইদম সৃজতি, বিশ্বটাকে সৃষ্টি করেছেন তিনি। এখন যখন ওই যে সমস্ত গাড়ি নিয়ে বাচ্চারা খেলাধুলো করছে, করতে করতে গাড়ির একটা চাকা ভেঙে গেল, বাচ্চাটা কান্নাকাটি করছে, বাবা বললেন কই কী হয়েছে দেখি, তখন উনি আবার সেই গাড়িটাকে একটা ছোট্ট কিছু দিয়ে টিয়ে এটা ওটা করে চাকা টাকাগুলো ঠিকঠাক করে দিলেন। ওটা ওনার কাছে কিছুই না, কিন্তু বাচ্চাটার কাছে একটা বিশাল ব্যাপার, কী করে বাবা এটা করে দিলেন। কিন্তু তো খেলা, কিংবা একটা কোনো বালিতে গেলে বালি দিয়ে একটা মূর্তি টুর্তি করে, ওই সমুদ্রের ধারে বিশেষ করে দেখা যায় করিডোর, আবার সেটা ভেঙে দিল। যে বানাচ্ছে সে সুন্দর করে কল্পনা করে বানালো, তারপর ইচ্ছা মতো ভেঙে দিল। জগৎটাও তো তাই। তো রবীন্দ্রনাথ বলছেন না, তুমি এই বিশ্বটাকে তুমি খেলা করছো, সৃষ্টি করছো, খানিক দিন রেখে দিচ্ছ, আবার ভেঙে দিচ্ছ। বিষ্ণু শক্তি হচ্ছে সেইটি। সেই জন্যে ভাগবতকার ব্যাসদেব বলছেন তোমরা এত আশ্চর্য হচ্ছ কেন, তিনি কেন পারবেন না। কিন্তু এই কথাটা বলার পেছনে আর একটি প্রসঙ্গ আছে। তো তিনি যেটা বললেন যে তোমরা ইয়া ইদম মায়া দেব্যা সৃজতি অতি হন্তজহা, তো তিনি এই যে তিনি জন্মহীন, তিনি তার মায়াশক্তির দ্বারা জগতের সৃষ্টি স্থিতি পালন করে চলেছেন, এই আশ্চর্যময় অচ্যুতের পক্ষে এই কাজ কোনো বিস্ময়কর তো নয়। এই কথাটা তিনি কেন বললেন, এই কাজটা এত বিস্ময়কর কোনো কিছু তো নয়। তোমরা এত অবাক হচ্ছ বটে, কিন্তু বিস্ময়ের কেন কারণ নেই। কেন? উনি তো সৃষ্টি করেছেন, উনি তো সবই করতে পারেন। কিন্তু এটা আর একটা কারণ আছে, সেই কারণটা হচ্ছে এই একমাত্র বার ভগবান গর্ভে প্রবেশ করলেন। এর আগে তিনি কখনো কোনো গর্ভে প্রবেশ করেননি। তিনি মানুষের রূপ ধারণ করেছেন, অবতীর্ণ হয়েছেন, এবং সেই অনেক সময় হিন্দিতে বলে প্রকট হয়েছেন, সংস্কৃত বলেন প্রকট হয়েছে। তিনি জাস্ট এমনি মনে হলো সামনে এসে এমনি দাঁড়িয়ে গেলেন, বসে গেলেন। তো সে সবসময় আমরা দেখেছি তিনি প্রকট হচ্ছেন। যখন কৃষ্ণের জন্ম হচ্ছে তার আগেই তিনি তার বাবা মাকে ওই জেলখানার মধ্যে তিনি দেখাচ্ছেন, আমি হচ্ছি স্বয়ং বিষ্ণু। সমস্ত জেলখানাটা আলোয় ভরে গেল, তারা বিষ্ণুকে দর্শন করলেন। তারপরে দেখলেন তিনি ছোট্ট শিশু হয়ে শুয়ে আছেন। তখন আবার সেই মাতৃস্নেহ পিতৃস্নেহ, তারা ভাবছেন এই শিশুটিকে এখন আবার কংস নিয়ে যাবে, মেরে ফেলবে। আবার তিনি রূপটা দেখাচ্ছেন, আরে কেন বারবার ভুল করছো, আমি স্বয়ং বিষ্ণু। আবার সেই তিনি শঙ্খচক্র গদা পদ্মধারী রূপ ধারণ করে বললেন, তোমরা কেন ভয় পাচ্ছ। ওই ভগবান স্বয়ং যখন ছোট্ট ছেলেটার রূপ ধরছেন, তখন ওই বাবা মা ভগবানকে দেখার সত্ত্বেও ভুলে যাচ্ছে। শ্রী শ্রী ঠাকুরের সময় আমরা দেখছি যে ঠাকুরের মা তিনি ওই শিশুটিকে শুইয়ে রেখে এবারে বাইরে গিয়ে খানিকক্ষণ পর ভেতরে ঢুকতে গিয়ে দেখছেন পুরো খাট জুড়ে বিরাট একজন কেউ শুয়ে আছেন, ওই শঙ্খচক্র গদা পদ্মধারী বিরাট বিষ্ণু। উনি ভয় পেয়ে গেলেন, কোথায় বিষ্ণুকে দেখে তাড়াতাড়ি করে, কিন্তু হয় না। কেন? ওই যে মাতৃ স্নেহটা এত প্রবল হয়ে যায়, মনে হলো আমার ছেলের কী হয়েছে। শুধু তাই না, তার ইচ্ছা হলো একটু ঝাড়ফুঁক করতে হবে, তবে কি অন্য কিছু একটা প্রেতাত্মা এসে ধরছে, এরকম সব মনের মধ্যে হয়। এই হচ্ছে বিষ্ণু মায়া। এমনভাবে আমাদের মনটাকে নিয়ে খেলা করেন, যখন খুশি যেমন খুশি করতে পারেন। কিন্তু এইটাতে আমি একজন হিন্দিতে বলেন, খুব অল্প বয়সী একজন মহিলা, এই ধর্মকথা করেন, তো তার কাছ থেকে খুব সুন্দর বলছিলেন। তো হিন্দিতে যেমন বলে না, বড় সুন্দর করে মিষ্টি মিষ্টি করে বলছিলেন, কিন্তু কথাটা খুব সত্য। সেটা হচ্ছে এই প্রথমবার তিনি গর্ভে প্রবেশ করছেন, আর সেই গর্ভে প্রবেশ করে তার গর্ভস্থ সন্তানটিকে তিনি রক্ষা করছেন। অন্তরের মধ্যে থাকেন, কিন্তু গর্ভে আমরা কখনো শুনিনি। এই ভাগবতে এই প্রথমবার দেখছি স্বয়ং ভগবান তিনি বাইরে রয়েছেন দাঁড়িয়ে কৃষ্ণ রূপে, আবার গর্ভের মধ্যে তিনি প্রবেশ করে তাকেই আবার রক্ষা করছেন। সেই আমাদের অন্তস্থ সর্বভূতাত্মা যোগেশ্বর হরি স মায়া আবৃত গর্ভম বৈরাট্যম কুরুতন্তবে। বৈরাট্যম, বিরাটের কন্যা, বিরাটের কন্যা মানে সেই উত্তরা,
তার গর্ভের মধ্যে প্রবেশ করে যিনি সমস্ত প্রাণীর আত্মা, তাদের চৈতন্য স্বরূপ, তিনি ওই গর্ভটিকে আবৃত করলেন। কিন্তু কেন করলেন? ওই মেয়েটি, ওই সাধ্বী, তিনি খুব সুন্দর বলছিলেন, আমি ঠিক ওকে চিনি না, এমনি টিভিতে দেখছিলাম, তো তিনি খুব সুন্দর বললেন, কেন জানেন? কেননা ভগবান ভক্তের চোখে জল সহ্য করতে পারেন না। কথাটা সত্যি। ওই যে মেয়েটি কাঁদছিল, ওই যে সে সম্পূর্ণভাবে তাকে নির্ভর করলো, ওই যে সে প্রার্থনা করছে আমার গর্ভের সন্তানটিকে তুমি রক্ষা করো, তখন ভগবান দেখলেন ওকে রক্ষা করতে গেলে একমাত্র উপায় হচ্ছে ওর গর্ভের মধ্যে প্রবেশ করে, ওই মাটিকে মারবার জন্য অস্ত্র প্রয়োগ হয়নি, অস্ত্রটা প্রয়োগ হয়েছে ওই সন্তানটিকে মারবার জন্য। সুতরাং ওই সন্তানটিকে রক্ষা করতে হলে তিনি স্বয়ং গর্ভের মধ্যে প্রবেশ করলেন। কেন? ওই চোখের জল। তাই ঠাকুর খুব সুন্দর বলেছিলেন, কাঁদতে পারো? যখন কেউ বলছে যে আচ্ছা ভগবানের কৃপা কী করে পাবো, ভগবানকে কী করে লাভ করব, তখন ঠাকুর বললেন কাঁদতে পারো? আর কোনো কিচ্ছু লাগবে না, অত বিচার বোধ বুদ্ধি লাগবে না। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।